এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছিল। আমার নবী পাকের কথা যতই বলা হয় ততই তো কম মনে হয়, কেননা নবী পাকের মাকাম এটা কখনো বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে দেখো। এ যুবকেরা, আল্লাহ পাক হুরেদের এক চোখে নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক জান্নাতের গাছের পাতায় পাতায় নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে, আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না, কেনই বা নবীর মাকাম শোনাবো না? আল্লাহ পাক আমার নবীর আলোচনা করেছে, আল্লাহ পাক আমার নবীর মাকাম বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবীর সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত দিয়েছে। যার ইজ্জত আল্লাহ দেয় পৃথিবীর কারো ক্ষমতা না, তার ইজ্জত কে কমাবে? কেননা অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক কিন্তু আমার আল্লাহ। আসো আসো নবী গোলামতি করো, নবীকে প্রেম করো, আমার আল্লাহ তোমার ইজ্জত সম্মান দেবে। কেননা নবীর গোলামতি আবু বকর করেছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল। আল্লাহ নবীর গোলামতি আবু জেহেল করেনি, জাহান্নামের কুকুর হয়ে গেছে। আল্লাহ নবীর গোলামতি ওমর ফারুক করেছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল। আবুল আহাব আমার নবীর গোলামতি করেনি, তাই আবুল আহাব জাহান্নামের কুকুর হয়ে গেছে। আমার নবীর গোলামতি উসমান গনি করেছিল, মাওলা আলী করেছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল। আর এদিকে উজমা সাহেব আবুল আহাব নমরুদ আমার নবীর গোলামতি করেনি, জাহান্নামের কুকুর হয়ে গেছে, জাহান্নামের কুকুর হয়ে গেছে। অর্থাৎ নবীকে মানা লাগবে, নবীকে মুহাব্বত করা লাগবে। যদি বলেন না আমি তো আল্লাহকে মানি, অত নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। আল্লাহকে শুধু আমরা মানি এমনটা নয়। খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, ওরাও কিন্তু আমার আল্লাহকে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল, ওরাও কিন্তু আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে। তিন শ্রেণী কি জান্নাতে যাবে? না 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 না, ওরা কখনো জান্নাতে যাবে না। কেননা ওরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা আল্লাহকেও মানি আর আল্লাহ নবীকেও মুহাব্বত করি। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে। আগে নবীকে চেনো, তারপরে মাথায় টুপি পরো। আগে নবীকে চেনো, তারপরে মুখে দাড়ি রাখো। আগে নবীকে চেনো, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আগে নবীকে চেনো, তারপরে রোজাটা রাখো। আগে নবীকে চেনো, তারপরে মক্কা জমিনে যাও, কাবা তওয়াফ করবে, আল্লাহ কবুল করবে। আর নবীকে যদি না চেনো, 100 বছরের নামাজ যদি হয়, 100 বছরের রোজা যদি হয়, 100 বছর যদি হজ করো, তারপরও আল্লাহ পাক কিন্তু নেবে না। কেননা তোমার মধ্যে নবী নেই। এটা আমার কথা নয়, এটা হলো ইমামে আজমের কথা। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম তুমি বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসবে মা, তোমাকে পরে বলবো। ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর
ইহুদি মহিলা বসে বসে দেখছে একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া পর ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো, এটা কার লাশ, এটা কার লাশ? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। ইহুদি মহিলা বললো, লাশের গলাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এ যুবকেরা, এমন সময় দেখা গেল কাপড়ের ভেতর থেকে আবার আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। কিতাব পাঠিয়েছি, যে কিতাবটার নাম হলো তাওরাত। ও যখন গভীর রাতে তাওরাত পড়তো, এটা ও জানে, আমি জানি, আর কেউ জানে না। ওই তাওরাতের মধ্যে একটা নাম ছিল, যে নামটা হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা যখন ও দেখতো, নামটাই চুমা খেত। সবাই বলবেন না, ভালো করে শুনবেন, শুধু ওয়াজ শুনলে আপনি এটা বুঝে নিতে হবে। যদি বুঝে না নেন কি হবে? যদি বুঝে নেন আপনার উপকার হবে, যদি বুঝে না নেন ওটা আপনার ক্ষতি হবে, আমার কিছু ক্ষতি হবে। আমি 2 ঘন্টার মেহমান এসেছি, যে যতটা আপনাদেরকে বুঝানো যায় বুঝাবার চেষ্টা করব। আপনি যদি বুঝেও না বুঝার ভান করেন, আমার তো কিছু করার নেই। আপনি আপনার আখেরাতে আপনাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। আপনার কবরে আপনাকে জবাব দেবেন, আমি আমারটাই জবাব দেবো। আপনি আমারটাই আসবেন না, আমি আপনারটাই যাব। একটু বুঝে তাহলে আমার আল্লাহ বলছে, মুসা ওই তাওরাতের মধ্যে আহমদ নাম ছিল। ও যখন আহমদ নামটা দেখতো, আহমদ না শুধু চুমা খেত না, চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে চোখে বুলাতো। শুধু চোখে বুলাতো না, চুমা খেয়ে নামটাকে কপালে বুলাতো। শুধু কপালে বুলাতো না, চুমা খেয়ে নামটাকে সিনাই বুলাতো। শুধু সিনাই বুলাতো না, ওই নামটাকে আদর করত। আমি আল্লাহ, আমার বড় পছন্দ হয়েছে এই যে আহমদ, এই নামটাই চুমা খাবার জন্য আমি আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে দয়ার জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ মাফ? আরে এই নামটা কার নাম? আমাদের নবী। কাদের নবীর নাম? একটু গর্বের সাথে বলবেন না। একটা দোনমনো হয় জমির দলিল, জমির দলিল একটু যেন দোনমনো হলে অতটা গর্বের সাথে বলা যায় না, এই আমার জমি বলা যায়। একটা কাগজ কলম যদি একদম ঠিকঠাক থাকে, একদম দলিল আছে বাবা আমার, ঠ্যাং খুলে ফেলবো না। জমির দিকে চোখ তুললে চোখ উপড়ে লোক, বুঝতে পারছেন না? না আমার জমি, একদম না, কোনো সন্দেহ নেই। এটা কাদের নবী? একটু গর্বের সাথে বলবেন না, সবাই বলুন আমাদের নবী। হ্যাঁ, আমাদের নবী, মুসা নবীর উম্মত। আমাদের নবীর নামে চুমা খাওয়ার জন্য আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। যেটা বলবেন কত বছরের গুনাহ মাফ? ফাটা কপালে মুসলমান, আমার নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, সেই নবীর উম্মত হওয়ার জন্য 50 বছরের গুনাহ মাফ হতে পারে না। সেই নবীকে ভালোবাসার জন্য, প্রেম করার জন্য আল্লাহ 50, 60, 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না? আবু লাহাবকে চেনেন? আবু লাহাব জগৎ বিখ্যাত কাফের। ওর একটা দাসী ছিল, নাম সুয়াইবা। আমার নবী যখন এসেছিলেন, ওই দাসী এসে আবু লাহাবকে বলেছিল। আবু লাহাব জানতো না ওটা আল্লাহর দোস্ত। আবু লাহাব জানতো না ওটা আখিরি নবী। আবু লাহাব জানতো না ওটা নবীদের নবী। এই খবরটা নিয়ে এসে দিয়েছে। এই খবরটা নিয়ে এসে দেওয়ার জন্য জগৎ বিখ্যাত কাফের আবু লাহাব ইশারা করে আঙুল দিয়ে আজাদ করেছিল দাসীকে, ওই সুয়াইবাকে। আবু লাহাব মরে গেল, কিছুদিন কেটে গেল। আল্লাহ নবী চাচা যান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি খবরের মধ্যে আবু লাহাবকে দেখছে, দেখে জিজ্ঞাসা করছে, আবু লাহাব কি বুঝছো কবরে? বলছে ধুনে ফেলছে মেরে। শুনছেন? আবু লাহাবকে জিজ্ঞাসা করছে কি বুঝছো, কেমন বুঝছো, কবরে কেমন আছো? বলছে ওরে বাপ রে বাপ, ফেটিয়ে ফেলছে, হাফ টাইম দিচ্ছে না। বলছে তবে শোনো, একটা দিন আছে যে দিনটা হলো সোমবার। যে দিনটা সোমবার, সারা হপ্তাহ তো হাফ টাইম দেয় না, থরকুচা করে ফেলে। তবে ওই সোমবারে আমার দাসী সুয়াইবিয়াকে আমি আজাদ করেছিলাম। কেন? ওই মুহাম্মদ এসেছে, আমি জানতাম না উনি নবী, আমি জানতাম না উনি নবীদের
নবীদের নবী, কিছুই জানতাম না। এই আশার খুশিতে আমি আগুন দিয়ে ইশারা করেছিলাম, ইশারা করে আজাদ করেছিলাম বলে আমার এই আগুন দিয়ে একটা পানি বার হয় সোমবারে, আমি ওটাকে খেয়ে সারা হপ্তের মার ওই যে ধুনে ফেলছে ওটা একটু যেন মনে হয় কম হচ্ছে, কষ্টটা একটু কম হয়। জগৎ বিখ্যাত কাফেরের আযাবও মাফ হচ্ছে সোমবারে। আযাব মাফ হয়নি মানে একটু হলেও রেহাই পেচ্ছে, কেন ওই নবীর আশার খুশি হয়েছিল। কি বুঝাচ্ছি বুঝছেন তো? বুঝতে পারছেন? একটু বোঝেন। আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। আমার নবী পাকের সম্মানকে বাড়িয়েছে, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। কেননা আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এই ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ মূসা নবীকে বলেছিল মূসা তুমি কাতে রাজি? মূসা নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল এই ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। কেননা নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে, এমন সময় জিবরাইল এসে বলেছিল ও নবী ইব্রাহিম আপনি যদি হুকুমটা দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, তুমি চলে যাও, ডিস্টার্ব করো না। কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম কেন পুড়িয়ে খুশি হব না? আল্লাহ পাক ইসমাইল নবীকে বলেছিল এই ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। আল্লাহ পাক ইউনুস নবীকে বলেছিল ইউনুস তোমাকে মাছের পেটে রাখা হবে। ইউনুস নবী বলেছিল ও রাব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউনুসও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়েছিল এ আমার নবীরা শোনো 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 আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি। আমার আল্লাহ জানিয়েছে আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জিন্দাবাদ। এই যে কথাটা বললো বিশ্ব নবী দিবস বললো না, আমার নবী কি বিশ্ব নবী? বিশ্ব কাকে বুঝায় ওর বলাটা ভুল নয়, এটা সমাজে আমরা নিজেরাই বলে ফেলি বিশ্ব নবী দিবস বলি না, হুজুররা নিজেরাই বলে। কিন্তু আমরা এটা আমার নবীকে ছোট করার জন্য বলি না, আমরা বলে ফেলি, আবেগে পড়ে বলে ফেলি। কিন্তু ভেবে দেখুন বিশ্ব এটা বোঝানো হয় পৃথিবী। বিশ্বটা কাকে বোঝানো হয়? পৃথিবী। প্রথম আসমানে বিশ্বটা পৃথিবীটা একটা ফুটবলের নয়। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আপনাদের ভুল ভাল বুঝাচ্ছি মনে হচ্ছে নাকি? আপনারা একটু সরাসরি দেন, বলবেন এতদিন এটা শুনে এসছে, আপনি শুনে এসছেন, আমি তো বলছি এর উপরে ফতোয়া দিচ্ছি না। কিন্তু একটু ভেবে দেখুন বিশ্ব এটা একটা ছোট জায়গা, কুল ও কায়নাত। বিশ্ব নবী মানে আমার নবী পৃথিবীর নবী, জান্নাতের নবী আমার নবী নয়, জাহান্নামের নবী আমার নবী নয়, জিবরাইলের নবী আমার নবী নয়। আর কুল ও কায়নাতের নবী মানে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জান্নাত জাহান্নাম, কুল ও কায়নাতের আমার আল্লাহ আমার নবীকে নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কায়নাতের নবী। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না?
আসার মতো পরিস্থিতি নেই, নেই কি একটা আগুল হারানা কি বলে হয়েছে, মানে ওয়াচ করছি বটে, খেয়াল খালি এখানে চলে যাচ্ছে, মানে টিপিস 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 করতেইছে। এর তরফে মাঝে মধ্যে জ্বর এসে যাচ্ছে, মানে এত যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে। তারপরে কমিটির ছেলেগুলো বললো, ভাইজান আমরা প্রথম জলসাটা কায়েম করছি, আসেন আসেন আসেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু নবীর কথা বলবো তো? হ্যাঁ এসেছি যখন একটু নবীর কথা বলবো না? আমরা গোলাম, আমরা নবীর গোলাম। শোনো, বাড়িতে কুকুর দু রকমের হয়, কুকুর দু রকম। একটা কুকুর হয় এই খাবার পর এঁটো ফেলে দেন না, হাতটা ফেলে দেন, কুকুর এসে খায়, একবার খাই, দুবার খাই, তিনবার খাই, চারবার খাই। খেতে খেতে কি হয়, ও বাড়িতে তারা না একজন এদিকে, ওইদিকে গেলে তো আরেক সমস্যা। আস্তে 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 ওকে যেতে দাও, আস্তে আস্তে যেতে দাও, কিচ্ছু করেন না, ঠিক চলে যাবে। তাহলে এই যে কুকুর একটা হয়, হাড়টা খেয়ে বাড়িতে থেকে যায়, ওই পুষা টাইপের হয়ে যায়। কেউ এলেই চিল্লায়, অচেনা কাউকে দেখলেই চিল্লায়। আর একটা কুকুর হয় কিনা কুকুর, গলায় একটা বেল্ট দিয়া থাকে, কথা বলবে তো যুবক দিয়ে থাকে না। দুটো কুকুর এক নয়। আমরা নবীর গোলাম, আমরা শুধু গোলাম নয়, আমরা বেরি দেওয়া গোলাম, মানে আমাদের গলায় একটা বেল্ট লাগানো আছে, এই বেল্টের দড়ি হুজুর ধরে রেখেছে, এক চুল বাইরে যাওয়া যাবে না। আপনারা যদি বলেন না আমরা তো ছোট হতে পারবো না, তাহলে আপনাদের ভিআইপি ব্যাপার। তবে আমার গলায় একটা বেল্ট লাগানো আছে, আমি গোলাম শুধু না, আমরা কিনা গোলাম, আমরা হুজুরের কিনা গোলাম, আমরা বিক্রি হয়ে গেছি। মালিকের যেটা হুকুম হবে ওটাই করতে হবে। এবার যদি কেউ ভুল ধরার জন্য বসে, সে বলবে আপনি নবীকে মালিক বলছেন, মালিক তো আল্লাহ। আরে মূর্খ কোথায় রে, যখন জরির কাজ, সোনার কাজ, ফুল মেশিনের কাজ, এই কাজ ওই কাজ করিস, তখন তো বলিস যে মালিক পয়সা দেয় না, তখন তো বলিস মালিকের কাছে কাজ করি, তখন তো বলিস এটা এই জমির মালিক আমি, মালিক তুই, মালিক তো আল্লাহ। এখানে ফতোয়া হয় না, আর আমরা একটু নবীর সামনে বলে ফেলি, ওরে বাপ রে বাপ, ফতোয়া শেষ থাকে না। একদম ভেঙে ভেঙে বুঝাচ্ছি, একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছিল। আমার নবী পাকের কথা যতই বলা হয় ততই তো কম মনে হয়, কেননা নবী পাকের মাকাম এটা কখনো বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে দেখো। এ যুবকেরা, আল্লাহ পাক হুরিদের এক চোখে নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখেছিল, পাশে আমার নবী পাকের নাম লিখেছিল। আল্লাহ পাক জান্নাতের গাছের পাতায় পাতায় নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে, আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু নাই। কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না, কেনই বা নবীর মাকাম শোনাবো না? আল্লাহ পাক আমার নবীর আলোচনা করেছে, আল্লাহ পাক আমার নবীর মাকাম বাড়িয়েছে, আল্লাহ পাক আমার নবীর সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর ইজ্জত দিয়েছে। যার ইজ্জত আল্লাহ দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই, তার ইজ্জত কে কমাবে? কেননা অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক কিন্তু আমার আল্লাহ। আসো আসো নবীর গোলামতি করো, নবীকে প্রেম করো, আমার আল্লাহ তোমার ইজ্জত সম্মান দেবে। কেননা নবীর গোলামতি আবু বকর করেছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল। আল্লাহ নবীর গোলামতি আবু জেহেল করেনি, জাহান্নামের কুকুর হয়ে গেছে। আল্লাহ নবীর গোলামতি ওমর ফারুক করেছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল। আবুল আহাব নবীর গোলামতি করেনি, তাই আবুল আহাব
জাহান্নামের কুকুর হয়ে গেছে। আমার নবীর গোলামতি উসমান গানি করেছিল, মাওলা আলী করেছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল। আর এদিকে উজমা সাহেব আবুল কাম নমরুদ আমার নবীর গোলামতি করেন, জাহান্নামের কুকুর হয়ে গেছে, জাহান্নামের কুকুর হয়ে গেছে। অর্থাৎ নবীকে মানা লাগবে, নবীকে মুহাব্বত করা লাগবে। যদি বলেন না আমি তো আল্লাহকে মানি, অত নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। আল্লাহকে শুধু আমরা মানি এমনটা নয়। খ্রিস্টান বলে একটা সম্প্রদায় আছে, ওরাও কিন্তু আমার আল্লাহকে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় আছে, যারা উজায়ের নবীকে খুদার বেটা বলেছিল, ওরাও কিন্তু আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে। তিন শ্রেণী কি জান্নাতে যাবে? না 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 না, ওরা কখনো জান্নাতে যাবে না। কেননা ওরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা আল্লাহকেও মানি আর আল্লাহ নবীকেও মুহাব্বত করি। আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে। আগে নবীকে চেনো, তারপরে মাথায় টুপি পরো। আগে নবীকে চেনো, তারপরে মুখে দাড়ি রাখো। আগে নবীকে চেনো, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আগে নবীকে চেনো, তারপরে রোজাটা রাখো। আগে নবীকে চেনো, তারপরে মক্কা জমিনে যাও, কাবা তওয়াফ করবে, আল্লাহ কবুল করবে। আর নবীকে যদি না চেনো, 100 বছরের নামাজ যদি হয়, 100 বছরের রোজা যদি হয়, 100 বছর যদি হজ করো, তারপরও আল্লাহ পাক কিন্তু নেবে না। কেননা তোমার মধ্যে নবী নেই। এটা আমার কথা নয়, এটা হলো ইমামে আজমের কথা। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম তুমি বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসবে মা, তোমাকে পরে বলবো। ইমামে আজম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ইহুদি মহিলা বসে বসে দেখছে একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হয়। ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো, এটা কার লাশ, এটা কার লাশ? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। ইহুদি মহিলা বলল, লাজার করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এ যুবকেরা, এমন সময় দেখা গেল কাপড়ের ভেতর থেকে আবার আসতে লেগে গেল, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। শুনছেন পিছনের ভাইরা, শুনছেন তো? যুবকগুলো ভালো করে শোনো, বা শোনো। যুবকগুলো যদি ঠিক থাকে ইনশাআল্লাহ সব ঠিক থাকবে। আর যুবকগুলোই যদি ওই দোলে থাকে তো গন্ডগোল হয়ে যাবে। কেন ইসলাম প্রচার হয়েছে যুবকদের উসিলায়। ইসলামের জন্য লড়াই করবে যুবকরা, ইসলামের জন্য তলোয়ার তুলবে যুবকরা। যদি বলেন মুরব্বীরা আমরা কি করব, আল্লাহ নবী আপনাদেরকে বলেছেন তোমরা জিহাদের ময়দানে যেও না, তোমাদের বয়স হয়েছে, তোমরা বাড়িতে থাকো। জওয়ান যুবকরা, তাই যুবকগুলোকে বলছি একটু শোনেন, মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের ঈমান কিন্তু খুব সংকটের মধ্যে আছে। যদি বলেন আপনি কি করে বুঝলেন? আমি এই জন্য বুঝলাম, আমি জানি আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা কোন জামানা চলছে? এটা সবাই বলুন, আখিরি জামানা। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন, সকালে বেঈমান। আখিরি জামানা চলছে। তাই ভেঙে ভেঙে বলছি যাতে আপনারা বেঈমান না হয়ে যান। আমি পারি আনা সাগরের পানি লুটাই কি করে এসেছে ওটা শোনাতে।
আমি পারি দাদা হুজুর কি করে বোতলে ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল ওইটাকে শোনাতে, কিন্তু না, আমাদের ঈমান চলে যাচ্ছে। এখন ওইটা শোনাতে হবে যেটা শুনলে আমাদের ঈমান বাঁচবে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা ভাইরা, বুঝতে পারছো? ওইটা শোনাতে হবে যেটা শুনলে আমাদের ঈমান বাঁচবে। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি দিয়ে করবো কি যদি বেঈমান হয়ে যায়? ইমামে আজমকে বলা হলো যে আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের। ইমামে আজম বলছে আমি জানি না, পরে আসবেন। ইমামে আজম ইন্তেকাল করলো, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে কার লাশ? বলছে ইমামে আজমের লাশ। বলছে তার করাও, তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না ছাগলের। কাফনের ভেতর থেকে আওয়াজ আসছে, মহিলা তোমার ছাগলের দাড়ি চো, আমার দাড়ির দামটা বেশি। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা আপনি আগে বললেন না কেন? তখন তো বলতে পারতেন। বলছে তখন জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি, তখন জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। আমরা জানি আমরা ঈমান নিয়ে মরবো নাকি, জানেন? তাহলে আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি তবেই তো দাম বাড়বে। ইমামে আজম বলছে আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির দামটা বেশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঈমান না নিয়ে মরতাম ছাগলেরটা বেশি হতো। এইবার আসেন, আমাদের মুখে দাড়ি আছে না নাই? দাড়িটা কার সুন্নত? জোরে বলেন, জোরে বলেন। নবীর সুন্নত। আচ্ছা, আপনার ওই নরেন্দ্র মোদীকে দেখেছেন? ভয় টয় লাগছে নাকি? চমকে টমকে যেচ্ছেন নাকি? আরে বাবা, ওই ফটোতে হোক আর ভিডিওতে হোক, দেখেছেন তো মুখে দাড়ি আছে না নেই? আমি দেখেছিলাম দাড়ি আছে, এখন আছে না ছেঁচে ফেলেছে জানি না, তবে ছিল। তাহলে আমাদের দাড়ি মোদির দাড়ি, আমাদের মতনই দাড়ি আছে। পাঞ্জাবিদের দাড়ি দেখেছেন? পাঞ্জাবি আমাদের থেকে সুন্দর। পাঞ্জাবিদের দাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কি বকছেন আপনি? রাখেন দেখি, জান ঠান্ডা হয়ে যাবে দাড়ি দেখলে। তাহলে আমাদের দাড়ি মোদির দাড়ি, পাঞ্জাবির দাড়ি। রবীন্দ্রনাথ টেগরের মুখেও দাড়ি আছে। গ্রামে বকরি ছাগল দাড়ি দেখেছেন না? দেখেন দাড়ি আছে। আমাদের দাড়ি, মোদির দাড়ি, পাঞ্জাবির দাড়ি, রবীন্দ্রনাথ টেগরের দাড়ি, ছাগলের দাড়ি, পাঁচটাই দাড়ি, পাঁচটাই নবীর সুন্নত। কেন নয়? দাড়ি তো নবীর সুন্নত। আরে পাঁচটা কখনো নবীর সুন্নত হতে পারে না। ওদের মুখে দাড়ি আছে, দিলে নবী নেই। বুঝছেন আপনারা? ওদের মুখে দাড়ি আছে, দিলে নবী নেই। আমাদের মুখেও দাড়ি আছে, দিলেও নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা নবীর সুন্নত। সব ছাগল দাড়ি। যেমন কিতাবে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এটা সরাসরি সত্য কথা, বা এটা কিন্তু সরাসরি মিথ্যে কথা। যদি বলেন কেন মিথ্যে? এই জন্য মিথ্যে, যদি কোনো বেঈমান নামাজ পড়ে সে জান্নাতের চাবি পাবে না। বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি? বুঝছেন? ঈমানদার যদি নামাজ পড়ে তবেই তো আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি পাবে। বেঈমান যদি কপাল ঠুকে ঠুকে মরে যায় তারপরেও জান্নাতের চাবি সে যদি বলে কেন কিতাবে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, আরে খেপা গুতাগারে, তুই মসজিদে ঢুকে সেজদা দিছিস, দিলে তো নবী নেই। নামাজ ওটা ঈমান নয়, রোজা ওটা ঈমান নয়, হজ ওটা ঈমান নয়, যাকাত ওটা ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, জুব্বা ঈমান নয়, বাপ মায়ের খেদমত ঈমান নয়। ঈমান হচ্ছে মদিনাওয়ালার প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর সাথে কানেকশন করা। কানেকশন জুড়লে লাইট জ্বলে, কানেকশন জুড়লে লাইট জ্বলে, কানেকশনটা খুলে দিলে লাইট থাকে, আলো জ্বলে। আমাদের নামাজ থাকবে কিন্তু নেকি পাওয়া যাবে না। এই রাগ হচ্ছে নাকি আপনাদের এইভাবে বুঝাচ্ছি বলে? ঘুরিয়ে দেবো, অন্য আলোচনা করে দেবো? তাহলে বলেন, তাহলে অন্য কিছু বলে কোনো রকম টাইমটা পার করে দিয়ে চলে যায় না। আলোচনা করার অনেক কিছু আছে, তাই আমি কমিটির লোককে বললাম আমাকে বসাসনি বাবা, আমাকে স্টেজে নিয়ে চলে। আমি ঘড়ি দেখছি, আমি দেখছি তখন বাকি আছে একটু স্টেজে যেতে 15 মিনিট মতো। তারপরে বলছি না, কথা